হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলে কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিক ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ১০০ এবং ১০২ একসঙ্গে আপনাদের এখন থেকে রেগুলার ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমি বিগত ক্লাসগুলোতে বলছি যে এখন থেকে রেগুলার আপনাদের ক্লাস অনুষ্ঠিত হবে। তো ১০০তম ব্যাচেরও টোটাল ১০টা ক্লাস হয়েছে, ১০২ নাম্বার ব্যাচেরও কিন্তু টোটাল 10টা ক্লাস হয়েছে। ইনশাআল্লাহ আজকে আমাদের ১১ নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকে থেকে আপনাদের ক্লাসগুলো রেগুলার অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে হবে। আমি আপনাদের এখানে যেহেতু অনেক স্টুডেন্ট সংখ্যা প্রায় ৬০০ মানে ৫০০ প্লাস স্টুডেন্ট বা ৫৫০ স্টুডেন্ট প্লাস স্টুডেন্ট দুইটা ব্যাচ মিলে। তো এই জন্য দুইটা মিটিং লিঙ্ক দেওয়া হয়েছে। মিটিং নাম্বার 1-এ জয়েন হলেও আমার যে কথাগুলো এবং আমার যে স্ক্রিন দেখতে পারবেন, মিটিং নাম্বার 2-এ জয়েন হলেও সেম একই বিষয়ে, ঠিক আছে? তো যাই হোক, যে মিটিংয়ে থাকেন না কেন একই বিষয়। মিটিং নাম্বার 1-এ জয়েন হলেও কোনো সমস্যা নাই, 2-এ জয়েন হলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, আজকের এই ১১ নং ক্লাসটি শুরু করার আগে আমরা বিগত ক্লাসে যে পর্যন্ত আলোচনা করছিলাম, অর্থাৎ কিভাবে আমরা আমাদের একটি ওয়েবসাইটে ই-কমার্স ক্যাটাগরি প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট আমরা বসাবো এবং সেই ই-কমার্স ক্যাটাগরি প্রিমিয়াম ভার্সন টেমপ্লেটে আমরা আমাদের ওয়েবসাইটে কীভাবে কাস্টমাইজ করব লেআউটের মাধ্যমে। ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ফন্ট, টেক্সটের কালার কীভাবে পরিবর্তন করতে হয়, পাশাপাশি মানে টপ মেনু বা মেইন মেনু কীভাবে পরিবর্তন করব, কন্ট্যাক্ট ডিটেলস কীভাবে পরিবর্তন করতে হয়, তারপর ভার্টিক্যাল আইকন মেনু কীভাবে পরিবর্তন করব। একই সঙ্গে আমরা আরও যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে কিভাবে আমরা আমাদের স্মার্টফোন, মোবাইল এই ফাংশনগুলো আমরা করে দিব। রেসপন্সিভ অ্যাডস ব্যানার আমরা কীভাবে পরিবর্তন করব, ফুটার উইজেট এ, বি এবং সি কীভাবে কাস্টমাইজ করব, পাশাপাশি আমরা হচ্ছে পি লার্নিং পেজের সাইড বার কীভাবে পরিবর্তন করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা কি সকলে এ পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? মেসেজে আমাকে জানাবেন। মিটিং নাম্বার 1 এবং 2 এখানে আমরা প্রায় দুইটা ব্যাচের স্টুডেন্ট উপস্থিত আছি, ১০০ এবং ১০২। আপনারা সকলেই মেসেজে বলবেন বিগত ১০ নং ক্লাসে যে পর্যন্ত আলোচনা করা হয়েছে আপনারা কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? যারা প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন অবশ্যই তো মেসেজে বলবেনই। যারা হোমওয়ার্কগুলো এখনও কমপ্লিট করেনি অবশ্যই তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে চলেন আমরা শুরু করি। আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ১০০ এবং ১০২ এর হচ্ছে ১১ নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো ১১ নং ক্লাসে আমরা একটা রাশিয়ান সাইট নিয়ে আলোচনা করব। একটা ক্ষুদ্র মার্কেট প্লেস অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, হোমওয়ার্কের পাশাপাশি দিনে আমরা $1 থেকে $2 কীভাবে আর্নিং করব, একই সঙ্গে কীভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? তাহলে চলেন আমরা শুরু করি আজকের এই ১১ নং ক্লাসের মেইন টপিক। তো আমাদেরকে শুরুতে কোথায় যেতে হবে বলেন তো? আমরা শুরুতে কোথায় যাব? আমাদের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে যাব। দেখতে পাচ্ছেন আমি আমার ক্রোম ব্রাউজারে আসলাম। আপনারা অবশ্যই আপনাদের ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে এসে আমরা গুগলে গিয়ে সার্চ করব SEOspring.run, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটে 75% কমপ্লিট হয়েছে আপাতত, ওইটা ওই পর্যন্ত আমরা রাখবো। বাকি 25% কাজ আমরা পরবর্তীতে আস্তে আস্তে করে শিখব। তবে আজকের এই ১১ নং ক্লাসে আমরা কিছু না কিছু আমি আপনাদেরকে বলছি বিগত ১ থেকে 4টা ক্লাসে বা প্রতিটা ক্লাসে বলছি যে আমাদের ১১ থেকে ১২ নম্বর ক্লাসে একটা ক্ষুদ্র রাশিয়ান মার্কেট প্লেস আছে, যেখানে আমরা হোমওয়ার্কের পাশাপাশি দিনে ১ থেকে ২ ঘন্টা কাজ করে $1 থেকে $2 আমরা আর্নিং করতে পারবো, ঠিক আছে? তো আজকে যেহেতু ১১ নং ক্লাস আমরা সেটা আলোচনা করব যে হোমওয়ার্কের পাশাপাশি একটা রাশিয়ান সাইট থেকে প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা সময়ের মাধ্যমে $2 থেকে $3 কীভাবে আর্নিং করা যায় এই বিষয়টি দেখাবো। এই জন্য মূলত আমরা আমাদের ক্রোম ব্রাউজারে আসলাম। আপনারা অবশ্যই আপনাদের ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে এসে আপনারা সার্চ করবেন SEOspring.run অথবা SEOspring.net। তো আমরা এটা দিয়ে সার্চ করব। আমি যখন কথা বলবো এবং ক্লাসটা শিখাবো কেউ কোনোভাবেই আপনারা মেসেজিং করবেন না। যদি এমন কোনো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হবে, কারণ এখানে আপনাকে বুঝতে হবে যে আপনার সঙ্গে এখানে আরও অনেকেই ক্লাস করতেছে, তাদের যেন কোনো সমস্যা না হয় এইটা আপনাদের দায়িত্ব এবং অবশ্যই আমার যেরকম দায়িত্ব আপনাদেরও কিন্তু সেম ওই একই দায়িত্ব। কাজেই
আমি যতটুকু অ্যান্সার করতে বলবো এতটুকুই আপনারা অ্যান্সার করবেন, এর বেশি অ্যান্সার করার কোনো প্রয়োজন নাই। ওকে স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। যেহেতু আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 100 এবং 102 এর হচ্ছে 11 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আপনি বললেন আমরা মূলত আমাদের ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে এসইও স্প্রিন ডট রান অথবা এসইও স্প্রিন ডট নেট দিয়ে সার্চ করার পর আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই ক্ষুদ্র রাশিয়ান মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস। আপনারা গুগলে সার্চ করেও আসতে পারেন, অথবা আমি আজকে রাতে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে 100 এবং 102 নাম্বার যে মেইন গ্রুপ, সেখানে আমি এই ওয়েবসাইটের অফিসিয়াল লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। সেখানে ক্লিক করলেও এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন, ঠিক আছে? অথবা আমি যেভাবে করে গুগলে সার্চ করে আসলাম আপনারা সেম এইভাবে করে সার্চ করতে পারেন। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে এসইও স্প্রিন ডট নেট অথবা এসইও স্প্রিন ডট রান দিয়ে সার্চ করার পর এটা হচ্ছে আমাদের সেই ক্ষুদ্র মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজার। টোটাল অ্যাডভার্টাইজার হচ্ছে 54,641 জন। দেখতে পাচ্ছেন আপনারা, একটু ভালো করে লক্ষ্য করেন। টোটাল অ্যাডভার্টাইজার হচ্ছে 54,641 জন। আমি মেইন টপিকগুলো আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এগুলো আপনারা বাসায় পড়ে নিতে পারেন, ইংলিশে আছে, বাংলায় ট্রান্সলেট করে নিতে পারেন এবং যেভাবে বুঝতে সুবিধা হয় ওইভাবে করে নিতে পারেন। তবে আমরা এখানে মূলত দেখতে পাচ্ছি যে এখানে টোটাল অ্যাডভার্টাইজার আছে হচ্ছে 54,641 জন। অ্যাডভার্টাইজার মানে যারা এই মার্কেট প্লেসকে প্রতিনিয়ত কাজ দিচ্ছে, ঠিক আছে? যারা এই মার্কেট প্লেসকে প্রতিনিয়ত কাজ দিচ্ছে তাদেরকে অ্যাডভার্টাইজার বলা হয়। তো এখানে 54,641 জন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান আছে যারা মূলত এই মার্কেট প্লেসকে কন্টিনিউ কাজ দিচ্ছে। আর এখানে 1,29,414 জন ব্যক্তি আছে, মানে টোটাল পার্টিসিপেন্টস, অর্থাৎ এখানে টোটাল কাজ করা। আচ্ছা, আমার স্ক্রিন এবং আমার কথা ঠিকভাবে আপনারা শুনতে পাচ্ছেন না? একটু মেসেজে জানান তো, মিটিং নাম্বার 1 এবং 2 আমার স্ক্রিনটা কি ঠিকভাবে দেখা যাচ্ছে না এবং আমার কথা আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না, একটু মেসেজে জানাবেন। ওকে, তো অবশ্যই দেখা যাচ্ছে। যারা দেখতে পাচ্ছে না তাদের হয়তো বা নেটওয়ার্কিং প্রবলেম। আমার নেটওয়ার্কিং সমস্যা হলে কেউই দেখতে পাইতো না। ওকে, তো যাই হোক, আমরা যেখানে ছিলাম যে স্যার আমরা এখানে দেখতে পাবো যে 54,641 জন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যারা মূলত এই মার্কেট প্লেসকে কাজ দিচ্ছে, আর 1,29,414 জন ব্যক্তি এখানে কাজ করতেছে। তো আমরা যেহেতু এখানে কাজ করে ইনকাম করার জন্য আসছি, এই জন্য মূলত আমরা এখানে কাজ করব। এখানে আপনি কাজ দেওয়ার জন্য যদি আসতেন, আপনার কোনো ব্যক্তি, আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকতো এবং সেখানে যদি কোনো কাজ থাকতো, ওই কাজগুলো আপনি মানুষকে দিয়ে করায় নিতে পারতেন, ঠিক আছে? তো আমরা তো এখানে আর কাজ দেওয়ার জন্য আসিনি, আমরা এখানে কাজ করার জন্য আসছি, করে ইনকাম করার জন্য আসছি। এই জন্য এই মার্কেট প্লেসে আমরা পাবলিশার হিসেবে কাজ করব, ঠিক আছে? তারপর দেখুন এখানে 283 জন অনলাইনে আছে। মানে মেইন বিষয়টা হচ্ছে কি যে এইটা হচ্ছে স্যার সেই ক্ষুদ্র মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। এখানে আমরা দেখতে পাচ্ছি 54,641 জন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান আছে যারা মূলত এই মার্কেট প্লেসকে কন্টিনিউ কী দিচ্ছে, কাজ দিচ্ছে। আর এখানে স্যার 1,29,414 জন টোটাল পার্টিসিপেন্ট, মানে টোটাল হচ্ছে 1,29,414 জন ব্যক্তি এখানে কাজ করতেছে। আর এখানে হচ্ছে এখন বর্তমানে 283 জন, এখন বাজে 9টা 45 মিনিট, 283 জন ব্যক্তি এখন রানিং কাজ করতেছে। তো এখন এই মার্কেট প্লেসে মূলত আমরা হচ্ছে কি করব, অ্যাকাউন্ট করতে হবে। দেখুন এই যে উপরে মাউস বারটা ভালো করে লক্ষ্য করেন, মিটিং নাম্বার 1 এবং 2, যে উপরে লেখা আছে লগ ইন এবং ডান পাশে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। কি লেখা? লগ ইন এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। লগ ইন মানে আমাদের যদি অ্যাকাউন্ট থাকতো আমরা এখানে এসে লগ ইন করতাম। যেহেতু স্যার আমাদের অ্যাকাউন্টেই নেই, এই জন্য আমরা ডান পাশে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। মানে আমাদের অ্যাকাউন্ট যদি থাকতো বা অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা এখানে এসে লগ ইন করতাম। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট মূলত তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব? এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে একটি ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন, মাউস বারটা ভালো করে দেখুন, উপরে ডান পাশে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে যে ফাংশনটা আছে এখানে আমরা ক্লিক করে দিব, কারণ আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটি ফর্ম চলে আসছে যেখানে লেখা আছে ওয়েলকাম। প্রথমত এই ফর্মে 2টা ইনফরমেশন দিতে বলছে। এক নাম্বার, হোয়াট ইজ ইউর নেম, প্লিজ তুমি তোমার নাম বলো, এবং ইওর ভ্যালিড ইমেইল। তো এখানে প্রথমত আপনি আপনার নিজের নাম লিখবেন, অবশ্যই ইংলিশে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? এখানে আপনি যে নামটা লিখবেন সেটা অবশ্যই ইংলিশে কিন্তু লিখতে হবে।
তো এখানে আমি মূলত আমার নামটা লিখি, আমার নাম শাহরিয়ার শান্ত, আমি আমার নিজের নামটা দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যে নাম আছে সে নামটা আপনারা দিবেন। সকলে গিয়ে বুঝতে পারছেন কি বললাম? যে স্যার এখানে আমাদেরকে ইংলিশে নাম দিতে হবে, বেশি বড় নাম দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আমার নিজের নাম দিচ্ছি এখানে, আপনারা অবশ্যই আপনাদের নিজেদের নাম এখানে দিবেন, অবশ্যই ইংলিশে দিতে হবে, অন্য কোনো ভাষায় দেওয়া যাবে না, ঠিক আছে? তারপর এখান থেকে ইওর ভ্যালিড ইমেইল, ইমেল মানে জিমেল অ্যাকাউন্ট এখানে দিতে হবে। এখন আপনি যদি মনে করেন স্যার যে জিমেল দিয়ে অ্যাডকম্বা অ্যাকাউন্ট তৈরি করছি, যে জিমেল দিয়ে ব্লগার অ্যাকাউন্ট তৈরি করছি, সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়েই যদি আমি এই মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা তৈরি করতে চাই, তাহলে কি করতে পারবো? জি অবশ্যই করতে পারবেন। অথবা যদি আপনি মনে করেন না স্যার আমি অন্য জিমেল দিয়ে করবো, সেটাও করতে পারেন। তবে একটাই কন্ডিশন, আপনি যে জিমেল দিয়ে এই অ্যাকাউন্টটি তৈরি করেন না কেন, সেই জিমেল অ্যাকাউন্টটা আপনার লগ ইন অবস্থায় থাকতে হবে। কি? আপনার লগ ইন অবস্থায় ওই জিমেল অ্যাকাউন্টটা থাকতে হবে আপনার ডিভাইসে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে প্রথমত আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ফর্মটি আসলো, যেখানে আমরা আমাদের নিজেদের নাম দিব, অবশ্যই ইংলিশে দিতে হবে, এবং এখানে ইয়োর ভ্যালিড ইমেলে যে আমাদের জিমেল অ্যাকাউন্টটি দিতে হবে। আপনি বললেন যে কোনো জিমেল অ্যাকাউন্টটা দিয়ে এই অ্যাকাউন্টটি আমরা তৈরি করতে পারবো, সেটা সমস্যা নাই, কিন্তু কন্ডিশন একটাই, ওই জিমেল অ্যাকাউন্টটা আমরা যে ডিভাইস দিয়ে কাজ করব সেই ডিভাইস যেন লগ ইন অবস্থায় থাকে। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে অ্যাকাউন্টটি আসলে তৈরি করতে হয়, এই জন্য আমি একটা টেম্পোরারি মেইল নিব, অর্থাৎ ট্যাম্প মেইল নিব। আপনারা কিন্তু কোনো ধরনের কোনো টেম্পোরারি মেইল টেইল নেবেন না, নিজের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করবেন, ঠিক আছে? আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে নিজে এটা মানে টেম্পোরারি মেইল নিচ্ছি গুগল থেকে। আপনারা কোনো টেম্পোরারি মেইল টেইল নেবেন না, নিজের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট নেবেন। আচ্ছা, তো নাম এবং এখানে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলবো @gmail.com সুন্দর করে লিখে দিবেন। তারপর এই যে মাউস বারটা ভালো করে দেখেন, এখানে একটা বক্স আছে, যে বক্সে লেখা আছে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস, এটাতে টিক মার্ক করে দিবেন, বা শেষ। এখানে আমরা আমাদের নিজেদের নাম দিব, এবং এখানে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিব, এবং এই যে এখানে যে একটা বক্স আছে এখানে টিক মার্ক করে দিব। টিক মার্ক করার পর এখানে সিলেক্ট ইমেজ উইথ ফ্লাওয়ার্স, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে ক্যাপসা ফিল আপ করতে হবে। এর ফলোয়ার্স মানে কি? ফুল। তো এখানে ফুলের ছবি কয়টা আছে? এই যে একটা আছে, এখানে ক্লিক করলাম। আপনাদের যে ক্যাপচাটা ফিল আপ করতে বলবো সেটা অবশ্যই ফিল আপ করবেন দেখে শুনে, ঠিক আছে? তাহলে নাম, জিমেল, এখানে টিক মার্কে ক্লিক করলাম এই বক্সটাতে, এবং এখানে যে ক্যাপচাটা আমাকে ফিল আপ করতে বলবে সেটা আমরা সিলেক্ট করে কন্টিনিউ যে অপশনটা আছে, এই যে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দিলাম। তো দেখুন, কন্টিনিউ অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুল রেজিস্টার্ড ফর স্প্রিন্ট। আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে, ভাই ধন্যবাদ, তোমার এই অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে রেজিস্টার্ড হয়েছে। তবে এখানে আরেকটি কথা বলে রাখি, গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে, এখানে আমরা প্রায় 600 স্টুডেন্টের মতন উপস্থিত আছি দুইটা মিটিংয়ে। তো আমি আপনাদেরকে জানাতে চাই যে গুটি কয়েক স্টুডেন্টের, সকলের নয়, 2 4 5 জন 10 জন স্টুডেন্টের এর মধ্যে থেকে হতে পারে এমন যে স্যার আমি ফর্মটি সাবমিট করতেছি কিন্তু ওই সাবমিট হচ্ছে না। এটা মেজর কোনো সমস্যা নয়। আপনার এই অ্যাকাউন্টটা একটু আগে যে ফর্মটা সাবমিট করলেন সেটা ক্লিক করে যে কন্টিনিউ অপশনে ক্লিক করেন, অনেকের ক্ষেত্রে এই ফর্মটা নাও নিতে পারে, সেখানে গ্রিন কালার মানে রেড কালার অথবা ইয়েলো কালার সিগন্যাল দেখাতে পারে। তো এটা মূলত আইপি অ্যাড্রেসের কারণে হয়। এটা সলিউশন হচ্ছে যে কোনো দেশে ফ্রি ভিপিএন ব্যবহার করবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? আগামী ক্লাসে কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার কখনোই দিব না যে এখানে সকলের এই সমস্যাটা হয়, বিষয়টি এমন না। যদি কারো গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে এমন হয় যে স্যার আমি ফর্মটা সাবমিট করতেছি কিন্তু সেটা কন্টিনিউ অপশনে ক্লিক করার পর ফর্মটা সাবমিট নিচ্ছে না, সেখানে রেড কালার অথবা ইয়েলো কালার সিগন্যাল দেখাচ্ছে, তখন আপনার বুঝতে হবে আপনার আইপি অ্যাড্রেসের প্রবলেম। তখন যে কোনো দেশের ফ্রি ভিপিএন যে আছে এই ফ্রি ভিপিএন ইউজ করে অ্যাকাউন্ট তৈরি করবেন, তাহলে আর কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর যাদের আমার মতো এরকম আসবে তারা তো আসলেই, আপনার তো আর ভিপিএন টিপিএন ইউজ করার কোনো প্রয়োজন নাই। আমি আশা করি এই বিষয়টি আপনাদেরকে বোঝাতে পারছি। তো যাই হোক, অবশ্যই এটা করার পর অধিকাংশ স্টুডেন্টে আমার মতোই আসবে, কংগ্রেচুলেশন আসবে। তো এখানে কিন্তু লেখা আছে যে কংগ্রেচুলেশন, আপনার এই অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে রেজিস্টার্ড হয়েছে। এবং এখানে দ্বিতীয় যে লাইনটা আছে সেটা একটু ভালো করে বলুন, যেখানে লেখা আছে উই সেন্ট অ্যান ইমেল, কি বললাম? উই সেন্ট অ্যান ইমেল উইথ দ্য পাসওয়ার্ড অফ ইউর অ্যাকাউন্ট টু ইউর ইমেল অ্যাড্রেস। মানে কি? মানে এই মার্কেট প্লেস আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পাঠাই দিছে। এই মার্কেট প্লেস আপনি নিজে নিজে পাসওয়ার্ড দিতে পারবেন না, ওনারা প্রাথমিকভাবে যে পাসওয়ার্ডটা আপনার জিমেলে দিবে
সেটাই আপনাকে ব্যবহার করতে হবে। প্রতিটা স্টুডেন্টের আলাদা আলাদা পাসওয়ার্ড কিন্তু তারা দিয়ে দিবে। আর আপনার জিমেল যেহেতু আপনার কাছেই আছে, আপনার জিমেল আপনার কাছেই তো থাকবে, তাই না? তো সেক্ষেত্রে পাসওয়ার্ড আপনিই দেখতে পারবেন। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি বিষয়টা? যে এখানে আপনি পাসওয়ার্ড নিজে দিতে পারবেন না। ওনারা যে একটা পাসওয়ার্ড দিবে আপনাদের জিমেইলে, প্রতিটা স্টুডেন্টের আলাদা পাসওয়ার্ড হবে। আর আপনার জিমেল আপনার কাছে যেহেতু থাকবে, পাসওয়ার্ড তো আপনিই জানবেন, অন্য কেউ তো আর জানবে না, তাই না? তো এইভাবে করে আসলে করতে হবে। তো যাই হোক, তাহলে চলেন, আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি তৈরি হয়েছে। এখন আমরা কি করব? লগ ইন করবো। লগ ইন করার জন্য এই যে উপরে লেখা আছে লগ ইন নামে একটি ফাংশন দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে জিমেল আর পাসওয়ার্ডটা দিতে হবে। তাহলে আপনারা আপনাদের জিমেইলে ইনবক্সে যাবেন। কোথায়? আপনি একটু আগে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে মার্কেট প্লেস অ্যাকাউন্টটা তৈরি করলেন, সেই জিমেইলে ইনবক্সে যাবেন, দেখবেন এসইও স্প্রিং থেকে একটি মেইল চলে আসছে, যে আমার টেম্পোরারি মেইলে কিন্তু একটা মেইল চলে আসছে, আপনাদের জিমেল অ্যাকাউন্টে ইনবক্সে আসবে। তবে অবশ্যই আপনার জিমেইলে ইনবক্সেও অধিকাংশ স্টুডেন্টরা আসবে, গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে স্পাম বক্সটা চেক করবেন। জিমেইলে যে স্পাম বক্সটা আছে সেটা আপনারা চেক করবেন। অনেক সময় এটা স্পাম বক্সে দেয়, তবে অধিকাংশ সময়ে বা সকলেরই আমার মতোই আসবে। অর্থাৎ আপনার যে জিমেল অ্যাকাউন্টে একটু আগে করলেন, ওই জিমেল অ্যাকাউন্টে এসইউ স্প্রিন্ট থেকে একটি মেইল চলে আসবে, মেইলটা আপনারা ওপেন করবেন, ঠিক আছে? আর যারা ইনবক্সে দেখতে পারবেন না, আপনি স্পাম বক্স চেক করবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। ওকে। তো যাই হোক, এই জিমেইলটা ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে ওয়েলকাম ইয়োর লগ ইন। এই যে এখানে আমার জিমেল অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে এবং এখানে আমার পাসওয়ার্ডটা দেখাচ্ছে। তো আপনারা আমার স্টুডেন্ট, এই জন্য আমি পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা আমি ব্যক্তিগত কাজে ব্যবহার করব না, জাস্ট বোঝানোর উদ্দেশ্যে আপনাদেরকে দেখাচ্ছি। তবে আপনারা অবশ্যই আপনাদের পাসওয়ার্ড আবার কাউকে শেয়ার করিয়েন না, ঠিক আছে? তো যাই হোক, তাহলে চলো লগ ইন করি। এই জিমেল এবং পাসওয়ার্ড আমাদেরকে দিয়ে লগ ইন করতে হবে। কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলছেন সেটা তো আমরা জানি। ওই জিমেল অ্যাকাউন্টে এখানে বসাই দিব। এবং পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে এই যে এখানে যে পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডটা আমরা হচ্ছে এখানে বসাই দিব। তো আপনারা অবশ্যই আপনাদের পাসওয়ার্ড বসাই দিবেন। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি আপনাদের কি বললাম? এখানে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিবেন এবং পাসওয়ার্ড যেটা দিবে ওই পাসওয়ার্ডটা এখানে বসাই দিবেন। তারপর সিলেক্ট ইমেজ উইথ কাউ, মানে এখানে গরুর ছবি কয়টা আছে, কাউয়ের ছবি কয়টা আছে, ক্যাপচা ফিল আপ করতে হবে। একটাই ছবি আছে কাউয়ের। এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দেখুন, এই যে লগ ইন কিন্তু হয়ে যাচ্ছে। একেবারেই সিম্পল বিষয়। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জিমেল পাসওয়ার্ড এবং ক্যাপচাটা ফিল আপ করার পরেই আমাদের সামনে একটি লোডিং হচ্ছে, অর্থাৎ অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হচ্ছে। আমরা একটু ওয়েট করব। এই যে অলরেডি অ্যাকাউন্টটা কিন্তু কি, অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি কি হয়েছে, হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে, তো আমি আরেকটি কথা বলে রাখি, এই অ্যাকাউন্ট তৈরি করা এতটাই ইজি বিষয়, একটা ছোট বাচ্চাকেও যদি শিখাই দেন যে বাবু এইভাবে করে অ্যাকাউন্টটি তৈরি করতে হবে, ওই ছোট বাচ্চাটাও অ্যাকাউন্টটা তৈরি করতে পারবে। এটা কঠিন কোনো বিষয় নয়, ঠিক আছে? তারপরও আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। অ্যাকাউন্টটা তৈরি করে আমরা লগ ইন করবো। সকলে কি অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন? একটু মেসেজ জানান তো আমাকে, মিটিং নাম্বার 1 এবং 2 মেসেজে বলেন অ্যাকাউন্টটা কীভাবে আপনারা তৈরি করতে পারবেন। একেবারে সিম্পল বিষয়, যেভাবে দেখাই দিলাম এইভাবে করে আপনারা জাস্ট তৈরি করবেন, তাহলে হয়ে যাবে। ওকে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার এবং বোঝার জন্য। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছেন যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এইভাবে করে আমরা আমাদের এই অ্যাকাউন্টটা তৈরি করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাকাউন্টটি লগ ইন করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো ফাংশন আছে, এই ফাংশনগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি মাই ব্যালেন্স। মাই ব্যালেন্স মানে কি? মাই ব্যালেন্স মানে হচ্ছে কত ডলার আপনি ইনকাম করছেন সেটা এখানে দেখতে পারবেন। এই যে মাউস বারটা ভালো করে দেখেন, টোটাল কত ডলার ইনকাম করছেন সেটা মূলত আপনি এখানে দেখতে পারবেন। মানি ইন সেভ, আপনি কত ডলার সেভ যদি করতে চান, আপনি যেটা ইনকাম করবেন সেটা যদি আপনি সেভ করতে চান তাহলে এখানে সেভ করতে পারবেন। তো আমাদের সেভ করার কোনো প্রয়োজন নাই, আমরা হচ্ছে যা ইনকাম করবো তাই আমাদের পকেটে নিয়ে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো তারপর এখান থেকে বাম সাইডে অনেকগুলো ফাংশন আছে, এগুলো ফাংশন নিয়ে আমি একটু আলোচনা করি। প্রমোশন, দেখুন বাম পাশে আছে প্রমোশন নামে একটি ফাংশন। প্রমোশন অপশনে ক্লিক করি। প্রমোশন মানে হচ্ছে আপনার যদি কোনো কাজ থাকে, আপনার যদি কোনো কাজ থাকে যে কাজগুলো আপনি মানুষকে দিয়ে করায় নিতে চাচ্ছেন, এটা যদি করতে চান তাহলে করতে পারবেন। এই প্রমোশন অপশনে ক্লিক করে আপনার যে কাজগুলো আছে সেগুলো দিয়ে মানুষকে দিয়ে করায় নিতে পারবেন। এইটা হলো সে ফাংশনটার কাজ। তারপর ফিড, ফিড মানে কি? ফিড মানে হচ্ছে যেরকম নিউজ ফিড আছে না,
ফেসবুকের হোম ফিড তো আপনারা বুঝেন তাই না? একটার পর একটা বিভিন্ন ধরনের পোস্ট আসতেই থাকে ফেসবুকে, যে নিউজ ফিড বা হোম ফিড যেটাকে বলে। তো সেই ফিডটাকে এখানে ফিড বলা হয়, হোম ফিড বা নিউজ ফিড বা শুধু ফিড একই বিষয়। তারপরে এখান থেকে মেসেজ, মেসেজ ফাংশনটার কাজ কি? আপনার এই মার্কেট প্লেসে কোনো ধরনের কোনো নোটিফিকেশন আসলে সেটা মূলত মেসেজ অপশনে এসে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? এটা হলো এই ফাংশনটার কাজ কি সেটা আর কি বুঝাইলাম। তারপর মাই প্রোফাইল, মাই প্রোফাইল বলতে বোঝাচ্ছে আপনার এই মার্কেট প্লেসে আইডি নাম্বার এখানে দেখতে পারবেন, কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলছেন সেটা দেখতে পারবেন, তারপর হচ্ছে আপনার নাম দেখতে পারবেন। ঠিক আছে, মানে আপনার মাই প্রোফাইলে এসে আপনার ডিটেলসগুলো দেখতে পারবেন আর কি, যে নামে তৈরি করছেন, আপনার আইডি নাম্বার কি, নাম কি, জিমেল কি। তো এগুলো আসলে দেখা যায়, এটা মূলত সেই ফাংশনটার আসলে কাজ। তো মেইন এখানে যে বিষয়টি সেটা হচ্ছে ইনকাম। ঠিক আছে, আমরা যেহেতু ইনকাম করার জন্য আসছি, আমরা মূলত এই ইনকাম অপশনে ক্লিক করব। ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি এভরিবডি স্টুডেন্ট? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা মার্কেট প্লেসে কোন ফাংশনটা কি জাস্ট আপনি বেসিক আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলেন, এবং আপনি এটা বললেন প্রধান যে কাজটা সেটা হচ্ছে ইনকাম। এই যে মার্কেট প্লেসের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন ইনকাম নামে একটি ফাংশন আছে, এই যে মাউসের বাম পাশে এই ইনকাম অপশন আমরা ক্লিক করব, যেহেতু আমরা ইনকাম করার জন্য আসছি। এই বাম পাশে ইনকাম অপশনটাতে ক্লিক করার পর, বাম পাশে ইনকাম অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের মানে এই ধরনের একটি ইন্টারফেস আসবে, যেখানে আমরা দেখতে পারবো স্পেসিফাই কান্ট্রি ইন প্রোফাইল। কি লেখা? স্পেসিফাই কান্ট্রি ইন প্রোফাইল। অর্থাৎ আপনারা মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করার পর ইনকাম অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, এবং নিচে লেখা আছে গ্রিন কালার বাটনে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পেসিফাই কান্ট্রি ইন প্রোফাইল। এই যে স্পেসিফাই কান্ট্রি ইন প্রোফাইল নামে যে ফাংশনটি দেখতে পাচ্ছেন, গ্রিন কালার যে বাটন, এই বাটনটাতে আমরা ক্লিক করে দেব। এই গ্রিন কালার বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদেরকে জাস্ট একটা ইনফরমেশন দিতে হবে, সেটা হচ্ছে হোয়ার আর ইউ নাও। মানে হোয়ার আর ইউ নাও মানে আপনি কোন দেশ থেকে আসেন সেখানে এটা লিখতে হবে। বুঝতে পারছেন? মানে আপনি এখন কোন দেশে আছেন সেটা আপনাকে জিজ্ঞেস করছে। এবং এখানে ডান পাশে লেখা আছে সিলেক্ট এ ভ্যালু। কি লেখা? সিলেক্ট এ ভ্যালু নামে একটি ফাংশন আমরা দেখতে পাচ্ছি। সিলেক্ট এ ভ্যালু এই অপশনটাতে যে অ্যারো চিহ্ন আমরা ক্লিক করে দেব। অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করার পর আপনি আপনার দেশের নামটা লিখবেন। আমি যেহেতু বাংলাদেশি আছি, বা আপনারাও তো অধিকাংশ স্টুডেন্টেই বাংলাদেশে বসবাস করেন, তো এখান থেকে ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে বাংলাদেশটা দিতে হবে। তবে এই মার্কেট প্লেসের একটাই অসুবিধা, এই ক্ষুদ্র মার্কেট প্লেসে, যেখানে বারবার, যেহেতু এটা রাশিয়ান মার্কেট প্লেস, এই জন্য এই ভাষাগুলো কিন্তু রাশিয়ান ভাষায় আসলে আছে। এই ভাষাগুলো আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। কিভাবে ট্রান্সলেট করবেন? এমন না যে একটা একটা করে কপি করে নিয়ে যায় ট্রান্সলেট করতে হবে, বিষয়টি এমন না। ফুল পেজটা আপনারা ট্রান্সলেট করবেন। যারা কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহার করেন, আপনারা কিভাবে আসলে ট্রান্সলেট করবেন সে বিষয়টি আমি দেখাচ্ছি। মাউসের ডান পাশের বাটনে ক্লিক করবেন এবং এখানে লেখা আছে কি ট্রান্সলেট টু ইংলিশ। এই যে ক্লিক করলেন, ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল ফুল পেজটা। সকলে গিয়ে বুঝতে পারছেন বিষয়টা? যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন, মাউসের ডান পাশের বাটনে ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশ নামে যে ফাংশনটা আছে সেখানে ক্লিক করলে কিন্তু এটা ট্রান্সলেট হয়ে যাবে। এবং যারা ফোন ব্যবহার করেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ফোনের ক্ষেত্রেও সেম একই সিস্টেম, তবে আপনার ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম ব্রাউজারের ডান পাশে যে থ্রি ডট আছে, ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ফোনটা ডেস্কটপ মোড করবেন। ঠিক আছে, ডেস্কটপ মোড করার পর আবার থ্রি ডটে ক্লিক করে এখান থেকে লেখা আছে ট্রান্সলেট। যারা ফোন ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, থ্রি ডটে ক্লিক করে ডান পাশে লেখা আছে ট্রান্সলেট, এই ট্রান্সলেট অপশনে ক্লিক করলে এই জিনিসটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। ওকে, একেবারে ইজি বিষয়, তারপরেও দেখাই দিলাম, এটা একেবারে বেসিক বিষয়। তারপর এখান থেকে সিলেক্ট এ ভ্যালু এই অপশনটাতে আমরা ক্লিক করলাম। সিলেক্ট এ ভ্যালু অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো দেশ আছে, তো আমরা যেহেতু বাংলাদেশে আছি, যে বাংলাদেশটা চুজ করলাম। ওকে, এই যে বাংলাদেশ এখানে কিন্তু সিলেক্ট করলাম। তারপর এখান থেকে সেভ চেঞ্জ, এই সেভ চেঞ্জ অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এই যে দেখুন উপরে লেখা আছে সাকসেসফুল চেঞ্জ সেভ সাকসেসফুল, অর্থাৎ এটা সাকসেসফুলভাবে কি হয়েছে, সেভ হয়েছে। এখন আমরা কোথায় যাব? আবারও ইনকাম অপশনে ক্লিক করে দিব। ইনকাম অপশনে ক্লিক করার পর দেখুন এই যে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস কিন্তু এখন আসছে। অর্থাৎ জাস্ট কান্ট্রিটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা আবারও ইনকাম অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসছে, যেখানে লেখা আছে 447টা টাস্ক ওর $194, অর্থাৎ
447টা কাজের বিনিময়ে আপনি $194.17 মতন ইনকাম করতে পারবেন। তো 447টা কাজ করতে সময় লাগবে 447 মিনিট। আমাকে 447টা কাজ করার কোনো প্রয়োজন নাই। যতটুকু পারেন এতটুকু করবেন, আলহামদুলিল্লাহ। আজকের দিনে 447টা কাজের বিনিময়ে আপনাকে $194 দিচ্ছে। আগামীকালেও যে 447টা কাজ থাকবে বিষয়টি এমন না। আগামীকাল বাড়তেও পারে, আবার কমতেও পারে। তবে মিনিমাম 100 থেকে $150 বা $200 কাজ সবসময় বা প্রতিদিন 24 ঘন্টা পর পর আপনারা দেখতে পারবেন। এখানে যে কাজটি একবার করবেন ওইটা তো হয়ে গেল, ও আবার ওই রকম কাজ আসবে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি বিষয়টা? মেসেজে একটু জানান মিটিং নাম্বার 1 এবং 2 যে এখানে 447টা কাজ আছে আজকের দিন অনুযায়ী, যেখানে $194 আপনি ইনকাম করতে পারবেন যদি 447টা কাজ করেন তাহলে। আর আগামীকালও যে আবার ওই $194 কাজ থাকে বিষয়টি এমন না। আগামীকাল বাড়তেও পারে, আবার কমতেও পারে। তবে সবসময় $100-150 উপরেই থাকে, এটা নর্মাল বিষয়। ঠিক আছে? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। তো এখান থেকে আমরা আসলে কোন ক্যাটাগরির কাজ করব? এখানে যে ক্যাটাগরি সহজ সেই ক্যাটাগরির কাজ আপনাকে প্রথমত করতে হবে। কারণ আপনাকে মাথায় রাখতে হবে আপনি মূলত কি, আপনি এখানে নতুন অবস্থায় আছেন। তো আপনি নতুন যেহেতু আছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কাজগুলো সহজ সেগুলোই তো করতে হবে, নাকি কঠিনগুলো করা শুরু করবেন? কোনটা? কঠিনগুলো তো পারবেনই না, করবেন কেমনে? তো এই জন্য অবশ্যই আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব যে যে ক্যাটাগরির কাজগুলো সহজ আপনি এই সহজ কাজগুলো করবেন। আর্নিংটা একটু কম হইলেও সহজ কাজগুলো করে আস্তে আস্তে করে কঠিন কাজগুলোতে যাবেন। কারণ আপনি যদি ডলার বেশি নিয়ে কাজ করতে চান অবশ্যই আপনার কঠিন কাজ আসবে। আর একবারে তো আপনি অনেকগুলো ডলার ইনকাম করতে পারবেন না, এটা একটা কমন সেন্সের বিষয়। সেটা আপনি কেন পুরা যারা আসলে নতুন বা বিগিনার লেভেলে যারা শিখতেছে একবারে তো অনেক টাকা ইনকাম করা সম্ভব নয়। তবে আমি আপনাদেরকে যে 6টা ক্যাটাগরির কথা বলবো, এই 6টা ক্যাটাগরি কাজ যদি আপনি নতুন অবস্থায় কাজ করেন ইনশাআল্লাহ আস্তে আস্তে করে আপনার আর্নিংটা আপনি বাড়াতে পারবেন, কারণ আপনি স্কিলটা যখন ডেভেলপ হবে তখন। ঠিক আছে? তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আপনি বললেন এখান থেকে অল অ্যাভেলেবেল টাস্ক কি, অল অ্যাভেলেবেল টাস্ক লেখা আছে। অল অ্যাভেলেবেল টাস্ক মানে কি? অ্যাভেলেবেল মানে এখন অ্যাভেলেবেল আছে, টাস্ক মানে কাজকে বোঝায়। বুঝতে পারছেন ভাই? TASKS, টাস্ক মানে হচ্ছে কাজকে বোঝায়। তো এখানে একটা সার্চ আইকনের মতন অপশন আছে, মাউস বারটা ভালো করে দেখেন। এই সার্চ আইকনটাতে আমরা ক্লিক করে দিব। এই সার্চ আইকনটাতে ক্লিক করার পর এখান থেকে লেখা আছে নট চিপারেস। ঠিক আছে? সার্চ আইকনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এই যে ফর্মটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নট চিপার এস, চিপার মানে চেনকে বোঝায় বা সস্তা বা এটাকে বোঝায়। তো এটা সর্বোচ্চ এই মার্কেট প্লেসে একটা কাজের বিনিময়ে $3 পর্যন্ত আছে। বুঝতে পারছেন? মানে একটা কাজের বিনিময়ে আপনি সর্বোচ্চ $3 পর্যন্ত ইনকাম করতে পারবেন। তবে আপনি একবারে আজকে সকালে একটা মনে করেন আজকে আপনি বাজার থেকে একটা গাছ কিনে নিয়ে আসছেন, আমের গাছ। সে ধরলাম আপনি বাজার থেকে একটা আমের গাছ কিনে নিয়ে আসছেন, আজকে আপনি রোপণ করলেন, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখবেন সে গাছটা বড় হয়ে অনেক আম হয়েছে। সম্ভব? সম্ভব নাকি না এটা? এই পৃথিবীতে কি এটা সম্ভব যে আজকে আপনি একটা ছোট গাছ নিয়ে এসে লাগাইলেন, আগামীকাল সকালবেলা উঠে আম খাচ্ছেন? এটা তো কোনোভাবেই সম্ভব না, তাই না? অবশ্যই গাছটা রোপণ করার পর সেটা আপনাকে কি করতে হবে? যত্ন নিতে হবে, পানি দিতে হবে, সার দিতে হবে, যত্ন নিতে হবে। আস্তে আস্তে করে গাছ বড় হবে, ফুল হবে, ফল হবে, তারপর সেই ফলটা আপনি খেতে পারবেন বা বিক্রি করতে পারবেন। এটাই তো সিস্টেম, তাই না? তো বিষয়টা হচ্ছে এইটা যে আপনি এখানে এসে লাভ দিয়ে একবারে $3 কাজ করবেন, এটা করতে পারবেন না কোনোভাবেই। আস্তে আস্তে করে আপনাকে যেতে হবে, আস্তে আস্তে করে আপনাকে অল্প অল্প করে $1/2 কাজ করতে হবে, তারপর $1, তারপর $1.5, $1.5 থেকে $2 কাজ করবেন, তারপর $2.5, $2.5, তারপর $3। ঠিক আছে? এইভাবে করে করতে হবে। তবে আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব যে একদম ডিফল্ট অবস্থায় যেটা থাকবে, ডিফল্ট মানে আগে থেকে যেটা থাকে সেটাকেই ডিফল্ট বলা হয়। তো এখানে দেখুন একদম জিরো লেভেল আমি করে দিয়েছি, কারণ আমি সহজ কাজগুলো করে কম টাকা হইলেও সহজ কাজগুলো আমি প্রথমত করব, কারণ আমার একটা স্কিল ডেভেলপের বিষয় আছে এখানে। ঠিক আছে? তো এই জন্য এটা আগে থেকে যেরকম থাকবে ওইটাই আপনি রেখে দিবেন। এবং এখানে নিচে আমরা অনেকগুলো ক্যাটাগরির কাজ দেখতে পাচ্ছি। তো আপনি চাইলে যে কোনো ক্যাটাগরির কাজ করতে পারেন, সেটা সমস্যা নাই। তবে আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব কয়টা, 6টা ক্যাটাগরির কথা বলবো। ঠিক আছে? নতুন অবস্থায় 6টা ক্যাটাগরিতে আপনারা কাজ করবেন। কোন কোন ক্যাটাগরি? বি কেয়ারফুল। ইউটিউব, ইনস্টাগ্রামের কাজগুলো করব, ফেসবুকের কাজগুলো করব, টেলিগ্রামের কাজগুলো করব, তারপর হচ্ছে
ক্যাপসা ফিল আপ করে ইনকাম করব এবং মোবাইল অ্যাপস ডাউনলোড করে ইনকাম করব। আমি যে ৬টা ক্যাটাগরি সিলেক্ট করছি আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে স্যার আপনার নতুন অবস্থায় এই ৬টা ক্যাটাগরি নিয়ে কাজ করব, তাহলে আমাদের জন্য সহজ হবে। আপনি চাইলে অন্য ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারবেন, তবে আগে কাজ না করাই বেটার। আগে এই সহজ ক্যাটাগরি করে তারপর অন্য অন্য ক্যাটাগরি নিয়ে চাইলে করতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, আমাদের প্রতিটা ব্যাচের স্টুডেন্ট এখান থেকে ক্লাস চলাকালীন সময় এটা ১০০ এবং হচ্ছে ১০২ নম্বর ব্যাচের আমি ক্লাস নিচ্ছি। বিগত ৯৮, ৯৯, ৯৭, ৯৬, ৯৫ যে ব্যাচগুলো ছিল সেখানে আপনাদের থেকেও বেশি স্টুডেন্ট সেখানে ছিল। প্রতিনিয়ত ক্লাস চলাকালীন সময় $৫, $১০, $১৫, $২০ পর্যন্ত ইনকাম করছে ক্লাস চলাকালীন সময়। আর সব থেকে মজার বিষয় কি জানেন, এখানে অনলি অর্থাৎ শুধুমাত্র $৫ যদি হয় তাহলে আপনি এই ডলারটা নিয়ে মানে টাকায় কনভার্ট করে আপনার পকেটে নিয়ে আসতে পারবেন। মিনিমাম $৫ হইলে উইথড্র করা যায়। বুঝতে পারছি কি সুযোগটা ভালো না? মিনিমাম $5 যদি ইনকাম হয় আপনি ওই টাকাটা আপনি নিজের পকেটে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? মিনিমাম $5 হইলে এটা সব থেকে একটা ভালো বিষয়। এই যে আপনি $৩৯০ দিয়ে টুলসগুলো কিনছেন আপনারা, তো সেক্ষেত্রে আমরা আমাদের এই হোমওয়ার্কের পাশাপাশি আমরা এই ক্ষুদ্র মার্কেট প্লেসটা আমাদের এই কোর্সে এই জন্যই রাখছি, 11 নম্বর ক্লাস এই জন্যই শিখাই, যাতে করে প্রতিটা স্টুডেন্ট যে টাকাটা আসলে ইনকাম মানে যে টাকাটা আমাদেরকে দিছে টুলসের জন্য লাইফ টাইম ব্যবহার করার জন্য, যে টুলসগুলো যে সফটওয়্যারগুলো, সেই জিনিসটার টাকাটা যেন বা খরচটার জন্য এখান থেকে উঠাতে পারে, ওর থেকে বেশি যেন উঠাতে পারে। বুঝতে পারছেন? তো এই জন্য অবশ্যই এখান থেকে যারা কাজ করে ভালো কিছু করতে পারবে। তো যাই হোক, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্যার একদম জিরো ডিফল্ট আমরা করে রাখবো, একদম জিরো লেভেল করব। আগে আমরা অত বড় কাজ করব না। এবং এখানে আপনি টোটাল ৬টা ক্যাটাগরি কথা বললেন। ১ নাম্বার ইউটিউব, ২ নাম্বার ইনস্টাগ্রাম, ৩ নাম্বার ফেসবুক, তারপর হচ্ছে টেলিগ্রাম, ক্যাপসা ফিল আপ এবং মোবাইল অ্যাপস। আমি একটা একটা করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো মনে করেন আমি আপনাদেরকে একটু ইউটিউবের কাজগুলো দেখাই, ঠিক আছে? এটা কিন্তু জিরো লেভেল করে দিছে এই যে এইটা। তো এখান থেকে ইউটিউবের কাজগুলো কীরকম একটু দেখাই। এই যে ইউটিউবটা চুজ করলাম, ঠিক আছে? এটা জিরো ডিফল্ট অবস্থায় রেখে এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে অন্য কোনো কিছু করবেন না, জাস্ট ইউটিউবটা সিলেক্ট করে টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করি। দেখেন, তো টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৪৯টা টাস্ক আজকের দিন অনুযায়ী আর কি, আগামীকাল বাড়তেও পারে আবার কমতেও পারে। তো যাই হোক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ৪৯টা কাজ। ৪৯টা কাজের বিনিময়ে আপনি ৮৭ সেন্ট ইনকাম করতে পারবেন। অর্থাৎ এখান থেকে কি দেখাচ্ছে, ওকে আমার স্ক্রিনটা হয়তো একটু আটকে গেছে, আমি একটু ওয়েট করবেন, আমি স্ক্রিন শেয়ার অফ করে আবার অন করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আমি স্ক্রিন শেয়ার অন করে মানে অফ করে আবার অন করে দিচ্ছি। ওকে, এখন আশা করি আপনারা আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন। ওকে, তো এখন কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? এখন কি দেখতে পাচ্ছেন? ওকে, ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে স্যার এইটা একবারে জিরো ডিফল্ট অবস্থায় রেখে এখানে ইউটিউবটা সিলেক্ট করব, করার পর এখানে টু অ্যাপ্লাই, এই যে টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে ৪৯টা কাজ আছে, ঠিক আছে? শুধু ইউটিউবের, এখানে শুধু ইউটিউবের ৪৯টা কাজ আছে। এর বিনিময়ে আমাকে 87 সেন্ট মানে ৮৭ সেন্ট আমার এখান থেকে আর্নিং হবে। তো ৪৯টা কাজ করতে সর্বোচ্চ ৪৯ মিনিটের প্রয়োজন হবে, এটা সর্বোচ্চ সময় ৪৯ মিনিট হবে। আমি ধরলাম ১ ঘন্টায় যদি আপনার $১ ইনকাম হয়, যেটা বাংলাদেশ টাকা ১২৬ টাকার মতন। তো মানে ১ ঘন্টায় যদি আপনি $১ ইনকাম করতে পারেন আর ২ ঘন্টা কাজ সময় দিলে $২, তো প্রতিদিন যদি ২ ঘন্টার সময়ের মাধ্যমে যদি মিনিমাম $২ ইনকাম করেন, মাস শেষে সেটা $৬০ পরিণত হয়। $৬০ দাম বাংলাদেশ টাকায় ১২৬ টাকা করে হিসাব করিয়েন কত টাকা হয়। $৬০ দাম প্রায় ৭,০০০ মনে হয় আসে, ঠিক আছে? তো সেটা কি ভালো হবে না? ভালো হবে না? ভালো হবে না? প্রতিদিন যদি আপনি $২ ইনকাম করেন, মাস শেষে তো সেটা $৬০ হয়, শুধু এক্সট্রা আর্নিং এইটা, ঠিক আছে? তো আমি ভাই $৬০ও বাদ দিলাম, প্রতিদিন $১ করে ইনকাম করলেও তো $৩০। আপনি প্রতিদিন ১ ঘন্টা করে সময় দেন, সময় দিয়ে আপনি এখান থেকে মাস শেষে $৩০ ইনকাম, $৩০ ইনকাম করলেই তো এনাফ। ফ্রি কোর্স আর কি চান?
এক্সট্রা। ঠিক আছে? তো অবশ্যই এটা হচ্ছে শুধু ইউটিউবের কাজ আমি দেখাইলাম। এছাড়া আমার অনেক কাজ আছে যেগুলো নিয়েও আমি আলোচনা করব। ঠিক আছে? তো স্যার বুঝতে পারলাম। আপনি বললেন এখানে ৪৯টা কাজ, এর বিনিময়ে আমাকে ৮৭ সেন্ট আমাকে দিবে। তো ৪৯টা কাজেই যে আপনাকে করতে হবে বিষয়টি এমন না। আপনি এখান থেকে যে কয়টা কাজ করবেন আপনার আর্নিংটা হচ্ছে সেরকম হবে। মানে আপনি এখানে যত সময় দিবেন, সময় দিয়ে কাজ করবেন তত আপনার আর্নিং হবে। ঠিক আছে? আপনার সময়ের উপরে আপনার ইনকামটা নির্ভর করবে। তো দেখুন স্যার, ঠিক আছে, আমরা এখানে ৪৯টা কাজের বিনিময়ে ৮৭ সেন্টের মতন ইনকাম করব বা করতে পারবো, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আরেকটি কথা, সেটা হচ্ছে আমরা নিচে এখান থেকে দেখুন এগুলো সবগুলো কিন্তু হচ্ছে রাশিয়ান ভাষায় করা। এই মার্কেট প্লেসের ভাই একটাই সমস্যা, যে এগুলো রাশিয়ান ভাষায় থাকবে, সেটা আপনাকে ট্রান্সলেট করে নিতে হবে ইংলিশে। কিভাবে ট্রান্সলেট করে নেবেন, যেটা একটু আগে আমি বললাম, যে মাউসে কম্পিউটার এবং ল্যাপটপ ইউজারের ক্ষেত্রে মাউসের ডান পাশের বাটনে ক্লিক করবেন, তারপর ট্রান্সলেট টু ইংলিশে ক্লিক করলে পুরো পেজটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল। আর যারা ফোন ব্যবহার করেন এই থ্রি ডটে ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশ করবেন, তাহলে এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। ঠিক আছে? তো আমি আশা করি ফোন ইউজার এবং কম্পিউটার বা ল্যাপটপ ইউজারের ক্ষেত্রে বোঝাতে পারছি। তো যাই হোক, এই যে ইংলিশে এখানে চলে আসছে, এখান থেকে আপনি আসলে কোন কাজগুলো করবেন। পার্সোনালি যেটা 1 স্টার হলেও রেটিং আছে, যেমন এটা 5 স্টার রেটিং, এটা একটা স্টারও রেটিং নাই, মানে মিনিমাম যেখানে 1 স্টার রেটিং থাকবে যে কাজে, সেটা সব থেকে ভালো কাজ। বুঝতে পারছেন? সেই কাজগুলো করার চেষ্টা করবেন। যেমন এই যে এই কাজটা ২,৯৭০ জন করছে, এই যে লেখা আছে নিচে, ভালো করে মাউস বারটা ভালো করে দেখেন। ২,৯৭০ জন এই কাজটা করছে, একজনেরও ভুল হয় নাই। ভুল কাজের জন্য কিন্তু আপনাকে পেমেন্ট করবে না, কাজটা সঠিক হইলেই কিন্তু আপনাকে পেমেন্টটা করবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি 4 স্টার রেটিংয়ের একটি কাজ, ২৯৭০ জন কাজ করছে, একজনের ভুল হয় নাই। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। তো দেখুন এখান থেকে এই কাজটা, তারপরে যে এই কাজটা ৯১৭ জন এই কাজটা করছে, একজনেরও ভুল হয় নাই। মানে একটা মিনিমাম একটা স্টার বা 1 স্টার রেটিং হইলে আপনি এই কাজগুলো করার চেষ্টা করবেন। আমি একটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাজ করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি মনে করি। তো ধরেন এখান থেকে যে কোনো একটি কাজ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো এখান থেকে মনে করেন আমি হচ্ছে এই যে এই কাজটা, ইউটিউবের যে কাজটা আছে, ইউটিউবের কাজটা আমি করব। তো ইউটিউব অপশনে ক্লিক করলাম, যে কাজটা করবেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবারও রাশিয়ান ভাষায় আসছে, কষ্ট করে সেম ওই একইভাবে আমরা একটু গুগল ট্রান্সলেট করে নিব পুরো পেজটা। যারা কম্পিউটার ব্যবহার করে মাউসের ডান পাশের বাটনে ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশ করে দিব, আর যারা ফোন ব্যবহার করেন আপনারা থ্রি ডট অপশনে ক্লিক করে পুরো পেজটা আবার ট্রান্সলেট করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে টাস্ক ডিসক্রিপশন নামে একটি ফাংশন এই যে ইংলিশে চলে আসছে। টাস্ক ডিসক্রিপশন প্রধানত আমাদেরকে এটা বুঝতে হবে, কাজ করতে গেলে আমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হবে। এই দুইটা জিনিস যদি আপনি ঠিক রাখেন, তাহলে সমস্ত কাজে আপনি করতে পারবেন। যেমন প্রথমে আছে টাস্ক ডিসক্রিপশন। টাস্ক ডিসক্রিপশন মানে কি? টাস্ক মানে হচ্ছে কাজ, ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি আমি কি বললাম? টাস্ক ডিসক্রিপশন, টাস্ক ডিসক্রিপশনটা মানে হচ্ছে কাজের বর্ণনা। ঠিক আছে? টাস্ক মানে হচ্ছে কাজকে বোঝায়, ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করাকে বোঝায়। তো এখানে তাহলে বাংলা অর্থ কি দাঁড়াইলো? কাজের বর্ণনা। টাস্ক ডিসক্রিপশন মানে কি? কাজের বর্ণনা করাকে বোঝায়। তো আর এখানে আসলে আমার কি কাজ করতে বলছে, এখানে যদিও অনেক কিছু লেখা আছে, তবে এখানে মেইন যে বিষয়টা 1 মিনিটে বুঝাই দিচ্ছি, যে এখানে একটা চ্যানেলের নাম আছে, যেটা হচ্ছে একটা চ্যানেল যেখানে নামটা দিয়ে রাখছে, অথবা লিঙ্ক আছে। তো আপনি নামটা দিয়ে সার্চ করেও যেতে পারেন, অথবা লিঙ্কটাতে ক্লিক করতে পারেন। লিঙ্কটা ক্লিক করার পর আপনার একটা ইউটিউব ভিডিও ওপেন হবে, বা একটা ইউটিউব চ্যানেল ওপেন হবে। সেখানে আপনি কি করতে হবে, দিস ভিডিও, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে স্ক্রিনশট, ফিনিশ ওয়াচিং ভিডিও। তো যাই হোক, এখানে আসলে টাস্ক ডিসক্রিপশনে আপনাকে যেটা বলছে, এখানে একটা ইউটিউবে ভিডিওর লিঙ্ক আছে বা চ্যানেলের নাম আছে, ওইটা গিয়ে সার্চ করতে হবে ইউটিউবে, এবং সেখানে গিয়ে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর ওই ভিডিওটা ফুল দেখতে হবে, এবং ওইটার স্ক্রিনশট আপনাকে দিতে হবে। এখানে কি কাজ করবেন সেটা বোঝাচ্ছে। আর কাজটা করার পর আপনি এখানে কি জমা দিবেন, এই যে হোয়াট ইউ নিড টু ইন্ডিকেটেড ইন দ্য রিপোর্ট অন দ্য কমপ্লিট টাস্ক। কাজটা কমপ্লিট করার পর আপনি কি জমা দিবেন সেটা এখানে লেখা আছে। তো এইটা একেবারে ইজি কাজ। অনেক কিছু লেখা আছে, মনে হতে পারে স্যার অনেক মনে কঠিন কাজ, না, সহজ কাজ।
এখানে ইউটিউব চ্যানেলের নামটা আমরা কপি করি প্রথমত, ঠিক আছে? তো ইউটিউব চ্যানেলের নামটা কপি করি, তারপরে যে ইউটিউবে যাই, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে যাচ্ছি আমি, তারপর ইউটিউবের নামটা দিয়ে আমরা এখানে সার্চ করব। তো ইউটিউবের নামটা দিয়ে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই যে প্রথমে যে চ্যানেলটা, এটা চ্যানেল। তো আমরা এখানে আসবো, আসার পর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার আগে থেকে সাবস্ক্রাইব করা ছিল, ঠিক আছে? আমার আগে থেকে সাবস্ক্রাইব করা ছিল, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে করবেন। করার পর এখান থেকে আপনারা ভিডিওটা দেখতে বলছে পুরোটা, তাই না? পুরোটা তো আর আপনার দেখার সময় নেই, আপনি জাস্ট এই যে এই পর্যন্ত টেনে নিয়ে আসবেন। বুঝতে পারছেন আমি কি বললাম? পুরা ভিডিও তো আপনাকে দেখার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট এই ভিডিওটা এরকম করে টেনে দিবেন, টেনে দিয়ে এখানে একটা স্ক্রিনশট নেবেন। তো স্ক্রিনশট কীভাবে নিতে হয়, এটা একেবারে বেসিক বিষয়। যারা কম্পিউটার ব্যবহার করেন আপনারা শর্ট কমেন্ট দিয়েও করতে পারেন, কিবোর্ডের যে শর্ট কমেন্ট আছে সেটা দিয়ে করতে পারেন। উইন্ডোজ শিফট বড় হাতা এস, উইন্ডোজ শিফট বড় হাতের এস, এইভাবে করে এই যে স্ক্রিনশটটা আমি দিলাম। আর যারা ফোন ব্যবহার করেন তারা স্ক্রিনশট কীভাবে দিবেন সেটা আমি আশা করি আপনারা ভালো জানেন আমার থেকেও, ঠিক আছে? তো যাই হোক, স্ক্রিনশটটা আমাদেরকে যা জমা দিতে বলছে, যে স্ক্রিনশট লেখা আছে, তারপর এখান থেকে স্ক্রিনশটটা জমা দেওয়ার জন্য এই যে স্টার্ট ডিসকিউশন নামে একটি ফাংশন আছে, এই স্টার্ট ডিসকিউশন ক্লিক করে দিব। এই স্টার্ট ডিসকিউশন অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে আপনারা স্ক্রিনশটটা আসলে জমা দিবেন। তো আমি এখান থেকে এই যে এটা আপলোড করে দিচ্ছি স্ক্রিনশটটা। স্ক্রিনশটটা জমা দেওয়ার পর এখান থেকে সেন্ড রিপোর্ট, এই সেন্ড রিপোর্ট অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই কাজটা জমা হয়ে যাবে। এই যে জমা অলরেডি হয়েছে, এই যে টেকেন টু ওয়ার্ক, টেকেন টু ওয়ার্কে এই কাজটা আমি করছি। টেকেন টু ওয়ার্ক মানে আমি এই কাজটা করছি, এই জন্য এটা এখানে লেখা আছে। এই যে তো এখন এটা মিনিমাম সর্বোচ্চ 72 ঘন্টা, 48 ঘন্টা থেকে 72 ঘন্টা, মানে 2 থেকে 3 দিনের মধ্যে, এর আগে আসলে করে দেয়। 2 থেকে 3 দিনের মধ্যে এনারা এখন চেক করবে যে যদি এই কাজটা ঠিক থাকে তাহলে এই টাকাটা আপনার এখানে ব্যালেন্সে দিয়ে দিবে। বুঝতে পারছেন ভাই আমি কি বললাম? তো ইউটিউবের কাজগুলো অধিকাংশ মূলত এইরকমই, ঠিক আছে? অধিকাংশ কাজেই মূলত এরকম, কোনো একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলেন, ওটার জন্য আপনাকে টাকা দিচ্ছে। কোনো একটা ভিডিও আপনি ফুল দেখলেন, ফুল না দেখে আপনি টেনে দিয়ে স্ক্রিনশট দিলেন, এটার জন্য টাকা দিচ্ছে, ঠিক আছে? মানে ইউটিউবের কাজগুলো এরকম, বোঝার মতন আসলে কিছু নাই। জাস্ট আপনি কাজ যখন করবেন তখন একটু কষ্ট করে বুঝে নেবেন, কারণ এটাই হলো আপনার কাজ, কাজটা বোঝাটাই আপনার কাজ। বুঝতে পারছি কি বললাম? এভরিবডি স্টুডেন্ট, মিটিং নাম্বার 1 এবং 2, ইউটিউবের কাজগুলো বোঝার মতন কিছুই নাই। এটা একেবারেই ইজি বিষয়, যে এখানে জাস্ট কাজ আছে যেগুলো আপনি ওখানে গিয়ে করবেন, অর্থাৎ কাজগুলো বুঝবেন এবং করবেন, ঠিক আছে? এটাই কাজ, এখানে আসলে কিছুই নাই। আমি তারপর আপনাদেরকে ইউটিউবের কাজটা জাস্ট আমি ধারণা দিলাম। আর অবশ্যই ফোন দিয়ে করার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনারা এই কাজগুলো কিন্তু ফোন দিয়ে করার চেষ্টা করবেন, কারণ ফোন দিয়ে যদি কাজগুলো করেন তাহলে আপনাদের এটা তাড়াতাড়ি হবে। কম্পিউটারের ক্ষেত্রে আবার ইউটিউবে যাও, স্ক্রিনশট দেওয়া, আবার এটা মানে একটু সময় লাগে বেশি। তবে আমি পার্সোনালি পরামর্শ করব এই কাজগুলো আপনার ফোন দিয়ে করবেন, ঠিক আছে? তো আমি একটু ফেসবুকের কাজগুলো আলোচনা করি। ফেসবুকের কাজগুলো আরও সহজ। কীরকম? ফেসবুক অপশনে ক্লিক করলাম, এটা কিন্তু জিরোর ডিফল্ট অবস্থায় রেখে দিছি। তারপর এখান থেকে যে টু অ্যাপ্লাই নামে একটি ফাংশন, টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর আজকের দিনে মাত্র 60টা কাজ আছে। 60টা কাজ করতে 7 মিনিটও লাগবে না, যেটার বিনিময়ে আপনি 15 থেকে 16 টাকার মতন ইনকাম করতে পারবেন 7-8 মিনিটে। তো দেখুন এখানে আসলে কাজগুলো কীরকম, ফেসবুকের কাজ কিন্তু এটা আজকের দিনে মাত্র 60টা আছে, কালকে আবার বাড়তেও পারে, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কাজটা আসলে কি, জয়েন দ্য ফেসবুক গ্রুপ। এখানে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই ফেসবুক গ্রুপে যায় জয়েন হলেন, ওইটি স্ক্রিনশট দিলেন, এটার জন্য আপনাকে টাকা দিচ্ছে। বুঝতে পারছেন? তারপর এখান থেকে দেখুন এই যে লেখা আছে ফেসবুক লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস, একটা ফেসবুক পেজের মনে হয় এখানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি একটা ফলো করলেন। সাবস্ক্রিপশন মানে ফলো করাকে বোঝায়। আর একটা লাইক দিলেন, আর পোস্টে একটা কমেন্টস করলেন, ওইটার স্ক্রিনশট এখানে জমা দিলেন, বা শেষ। এটার জন্য আপনাকে টাকা দিচ্ছে। বুঝতে পারছি ভাই? ফেসবুকের কাজগুলো এরকম, ইনস্টাগ্রামের কাজগুলো কিন্তু সেম ওই রকমই, ঠিক আছে? ইনস্টাগ্রাম অপশনে ক্লিক করি, টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেখুন ইনস্টাগ্রামের মাত্র 3টা কাজ আছে। তো ইনস্টাগ্রামের কাজগুলো আসলে কীরকম, এটা আসলে বোঝানোর মতন কিছু নাই, একেবারে সিম্পল বিষয়, বেসিক বিষয়, যে সাবস্ক্রাইব অ্যান্ড টু লাইক অন ইনস্টাগ্রাম। এখানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক আছে, সেই প্রোফাইলে গিয়ে আপনারা ফলো করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা।
এবং ওখানে স্ক্রিনশট এনাদেরকে জমা দিবেন, বাস শেষ হয়ে গেল। ইনস্টাগ্রাম সাবস্ক্রিপশন মানে হচ্ছে ইনস্টাগ্রামকে ফলো করাকে বোঝায়, ঠিক আছে? তারপর এখান থেকে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অন ইনস্টাগ্রাম, মানে এখানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও যে সেম একই, যে একটা ইনস্টাগ্রামে পোস্টের লিঙ্ক আছে অথবা অ্যাকাউন্টের লিঙ্ক আছে, যেখানে গিয়ে আপনাকে ফলো বা একটা রিয়াকশন দিতে হবে, সেটা স্ক্রিনশট এনাদেরকে জমা দিবেন, বাস শেষ। এটাই হলো কাজ। তবে এই কাজগুলো একেবারে সহজ যে কাজগুলো সেগুলোর কথা আমি বললাম। আর এখানে আপনারা কাজ করার চেষ্টা করুন। ক্যাপচা ফিল আপের কাজগুলো কীরকম? ক্যাপচা ফিল আপের কাজগুলো হচ্ছে আপনি মনে করেন ক্যাপচা যেরকম ফিল আপ করলেন, এই যে একটু আগে যে ক্যাপচা ফিল আপ করলেন, আপনার অ্যাকাউন্টটা তৈরি করলেন, তাই না? লগ ইন করলেন। তো এইরকম আপনার একটার পর একটা ক্যাপচা আসবে, আপনাকে বলা হলো 10টা ক্যাপচা ফিল আপ করার পর 10 নম্বর ক্যাপচার স্ক্রিনশট দেন, ঠিক আছে? তো এই বিষয়টা আসলে এখানে দেওয়া আছে, মানে ক্যাপচা ফিল আপ করে ইনকাম করা। একটার পর একটা ক্যাপচা আসবে, সেটা আপনি ফিল আপ করে স্ক্রিনশট জমা দিবেন, বাস শেষ হয়ে গেল। তারপর মোবাইল অ্যাপসের কাজগুলো থেকে একটু বেশি ইনকাম করা সম্ভব। মোবাইল অ্যাপসের কাজগুলো কীরকম ভালো করে বুঝেন। প্লে স্টোরে গিয়ে আপনি কোনো একটা অ্যাপস ডাউনলোড করতে বলল, ওই অ্যাপসটা আপনি প্লে স্টোর থেকে ফোন দিয়ে ডাউনলোড করলেন এবং সেইটা স্ক্রিনশট আপনি এনাদেরকে দিলেন, এটার জন্য আপনাকে টাকা দিচ্ছে। পরে আপনি আবার ওই অ্যাপসটা আনইনস্টল করে দিলেও সমস্যা নাই। বুঝতে পারছি ভাই? আমি যে 6টা ক্যাটাগরি কাজ দেখাইলাম, এটা যখন করবেন তখন বুঝতে পারবেন, না বোঝার কিছুই নাই। তবে একেবারে সহজ ভাষায় একটা কথা বলি, সেটা হচ্ছে যদি বুঝতে না পারেন, যে কাজটা আপনি এখন তো বুঝতে পাচ্ছেন না, সেই কাজটা আপনার করার কোনো প্রয়োজন নাই, আপনি অন্য কাজটা করবেন। একটা বুঝতেছেন না, এটা নিয়ে পড়ে আছেন, ওটা দরকার নেই তো। যেটা বুঝবেন সেটা করবেন, যেটা বুঝবেন না সেটা করবেন না, বা শেষ। আর আস্তে আস্তে এই বেসিক কাজগুলো করে করে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? আস্তে আস্তে করে এই কাজগুলো করতে করতে আপনি বুঝতে পারবেন। যেমন আমি একটা এক্সাম্পল দেই, আপনার একজন ডক্টর 10 মিনিটে মিনিমাম সে 1,000 টাকা ইনকাম করে, আর যে রিক্সা চালায় সে সারাদিন মিলে 1,000 টাকা ইনকাম করে। তাহলে এটার পার্থক্যটা কি বলেন? ডক্টরও মানুষ এবং যে রিক্সা চালায় সেও মানুষ। এটা পার্থক্য কি বলেন, মেসেজে বলুন। একজন ডক্টর 10 মিনিটে এসি রুমে বসে 1,000 টাকা ইনকাম করতে পারে, ঠিক আছে? আর একজন রিক্সা যে চালায় বা ভ্যান চালায়, সে সারা জীবন মানে সারা দিন রোদের মধ্যে কঠোর পরিশ্রম করে সে 1,000 টাকাও ইনকাম করতে পারে না। এটার কারণ কি? অবশ্যই স্কিল, অভিজ্ঞতা, তাই না? এই স্কিল, এই এখন কি বুঝতে পারছেন বিষয়টা, যে স্কিলটা আস্তে আস্তে করে বাড়বে। আপনার স্কিল আস্তে আস্তে করে আপনি অনেক টাকা ইনকাম করতেছেন, ভালো কথা, কিন্তু আপনার কতটুকু স্কিল আছে নিজেই চিন্তা করুন। আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমি যে অনেক টাকা ইনকাম করতে চাই, ভালো কথা, আলহামদুলিল্লাহ, ভালো বিষয়, কিন্তু আপনার মাথায় কতটুকু আছে বুদ্ধি বা কতটুকু স্কিল আছে, সেটাও আপনাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? শুধু ইনকাম করার চিন্তা করলেই হবে না। আমার মাথায় কতটুকু বুদ্ধি আছে, আমি কতটুকু সময় এখানে দিচ্ছি, সেই অনুযায়ী কিন্তু আপনার ইনকামটা হবে। আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং পথ দেখাবো, বুঝাতে পারছি? কিন্তু আপনাকে এইভাবে করে কঠোর পরিশ্রম করতে হবে। বিগত ব্যাচগুলোর প্রতিটা স্টুডেন্ট ক্লাস চলাকালীন সময় $5 $10 ইনকাম করছে, $20 পর্যন্ত ইনকাম করছে ক্লাস চলাকালীন সময়ে। আবার অনেকে আছে যারা ইনকামে করতে পারে নাই, বিভিন্ন এক্সকিউজ দিছে যে স্যার এখান থেকে ইনকাম অনেক কম হয়, একটু ঝামেলা স্যার কাজ। আরে ভাই, কাজ তো ঝামেলার হবে না, হলে আপনার কাজ যদি সহজ হতো তাহলে তো ওরাই করতো, আপনাকে দিত নাকি? ইনকাম করা কি সহজ নাকি? না তো। আপনি ইনকাম করতেছেন, কষ্ট করবেন না, সময় দিবেন না, তো ইনকাম কি আপনার উড়ে উড়ে আসবে? আমি কি আপনাদেরকে এক্সাম্পলটা বুঝাতে পারছি? যে বিগত ব্যাচের অনেক স্টুডেন্ট এখান থেকে $5 $10 $15 $20 পর্যন্ত ইনকাম করছে, আবার অনেকে ইনকাম করতে পারে নাই। ইনকাম যারা করতে পারেনি তাদের একটাই সমস্যা, তারা এখানে সময় দেয়নি। আর যে এখানে সময় দিবে না, কাজ করবে না, সে কখনোই ইনকাম করতে পারবে না, এটা স্বাভাবিক বিষয়। আর আমি আপনাদেরকে এটাও বললাম যে এখানে একবারে $3 পর্যন্ত কাজ আছে, মানে একটা কাজের বিনিময়ে আপনি $3 পর্যন্ত ইনকাম করতে পারবেন। তবে সেটা আগেই করতে পারবেন না, আস্তে আস্তে করে আপনি স্কিলটা ডেভেলপ করতে হবে। আমরা আমাদের ফ্রি কোর্সের মেইন টপিকের পাশাপাশি ক্ষুদ্র রাশিয়ান সাইট নিয়ে এই জন্যই শিখিয়ে থাকি, যাতে করে প্রতিটা স্টুডেন্ট এখান থেকে কিছু না কিছু আর্নিং করতে পারে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? আর আমি এইটাও আপনাদেরকে বলছি যে এখানে মিনিমাম $5 হইলেই আপনি ডলার উইথড্র করতে পারবেন। আমি মনে করি 4-5 দিন কাজ করলেই $5 উইথড্র করতে পারবেন, এবং আপনি যে 390 টাকা দিচ্ছেন সেটাও কিন্তু আপনি উঠাতে পারবেন, ঠিক আছে? যারা কাজ করবে তারা। আর অবশ্যই $5 হইলে কিভাবে উইথড্র করবেন,
কিভাবে আপনি টাকাটা নিয়ে আসবেন আপনার পকেটে, এই সমস্ত বিষয়গুলো আমি নিজে আপনাদের সঙ্গে আলোচনা করব। যতটুকু শেখাবো এতটুকু বুঝলে আলহামদুলিল্লাহ, যেটা শিখাইনি সেটা নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, যেটা নিয়ে কথা বলছি সেটাই ভালো করে শিখুন, আপনার মঙ্গল হবে। বুঝতে পারছি বিষয়টা? অনেকে আবার মনে মনে ভাবতে পারে স্যার উইথড্র কেমনে করবো, এটা তো দেখাই দিলেন না। আমি তো দেখাই দেইনি। আপনাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড সম্পর্কে বা পেমেন্ট সিস্টেম বিষয়ে আলাদা ক্লাসে আছে, সেখানে আমি এই জিনিসগুলো বুঝাই দিব। এটা নিয়ে আপনার টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট এখান থেকে ইনকাম করেন, ডলার কেমনে উইথড্র করতে হয় সেটা আমি নিজে দেখাই দিব। ঠিক আছে? সকলে গিয়ে রাশিয়ান সাইটে এভাবে কাজ করতে পারবেন বলেন? বাসায় সময় দিয়ে করতে হবে। ঠিক আছে? যেটা বুঝবেন না সেটা করার দরকার নেই। যেটা বুঝবেন সেটা করবেন। ঠিক আছে? একেবারে সিম্পল বিষয়। আপনার কাজের বর্ণনাটা পড়তে হবে। বাংলা ইংলিশে পড়তে অসুবিধা হলে ট্রান্সলেট করে পড়ে নিবেন বাংলায়। ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে প্রায় ৬০০ স্টুডেন্টের মতন ২ টা ব্যাচ, ১০০ এবং ১০২ নম্বর ব্যাচের টোটাল স্টুডেন্ট হচ্ছে ৬০০। আমরা ৬০০ স্টুডেন্টের মতন এখানে আছি ২ টা মিটিংয়ে। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে। মনোযোগ সহকারে ক্লাসগুলো না করলে কিন্তু হবে না। তো এখানে অনেকে বলতে স্যার আমার কারেন্ট ছিল না, আমার এই ছিল না, সে ছিল না। কোনো এক্সকিউজ চলবে না, কোনো এক্সকিউজ চলবে না। আগামী ক্লাস থেকে কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড প্রোভাইড করা হবে না। যারা নিয়মিত ক্লাসগুলো করে তাদেরকে ভিডিও রেকর্ড প্রোভাইড করা হবে, কিন্তু আপনি নিয়মিত ক্লাস করবেন না, বলবেন কারেন্ট নাই, এই নাই সেই নাই, স্যার এখানে সমস্যা ওখানে সমস্যা, আপনার মরে গেলেও সমস্যা আছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে এত সমস্যা নিয়ে আপনার ক্লাসে করার দরকার নেই। আমরা আমাদের ফ্রি কোর্সে কোনো ভিডিও রেকর্ড প্রোভাইড করি না। এইটা শুধু ১০০ এবং ১০২ নাম্বার ব্যাচের নিয়ম না। বিগত ৯৯টা ব্যাচ যে নিয়মে চলছে, ১০০ এবং ১০২ নম্বরের ব্যাচ সেম একই নিয়মেই চলবে। ভবিষ্যতে যে ব্যাচগুলো হচ্ছে, অলরেডি ১০৩ নাম্বার ব্যাচে শুরু হয়েছে, আপনারা জানেন কিনা আমি জানি না, ওই ব্যাচগুলোও সেম একই নিয়মেই চলবে। আমি কি বুঝাতে পারছি? আজকের এই ক্লাসে ভিডিও রেকর্ডটা আমি করছি, ১১ নম্বরের ক্লাস শেষে ভিডিও রেকর্ডটা দিয়ে দিব, কিন্তু আগামীকাল আপনাদের ক্লাস আছে, এখন থেকে রেগুলার ক্লাস অনুষ্ঠিত হবে। কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড প্রোভাইড করা হবে না আগামীকাল থেকে। আপনি নিজে চাইলে ভিডিও রেকর্ড করতে পারেন, তবে আমরা আপনাকে ফ্রিতে ক্লাস নিব, আবার সেইটা হচ্ছে একটা কথা ৩ থেকে সার্ভার করে বুঝাই বলবো, আবার সেইটা ভিডিও রেকর্ডও দেব। এত সুযোগ সুবিধা ফ্রি করছে নাই ভাই, বুঝতে পারছেন? এত সুযোগ সুবিধা ফ্রি করছে নাই। একটা কথা আছে, বাঙালিকে বসতে দিলে শুইতে চায়, তো সেটাই। এখানে শোয়ার কোনো অপশন নাই, বসে আপনাকে ক্লাস করতে হবে। আপনি নিজে চাইলে ভিডিও রেকর্ড করুন। আমিও তো বলতে পারি যে আমার কারেন্ট নেই, আছে ক্লাস নিব না, কি বলতে পারি না? বলতে পারি কিনা? নাকি আমি মঙ্গল গ্রহে থেকে ক্লাস নেই, আমার এখানে কারেন্ট কিছু যায় না? কোনটা? তাহলে আপনাদের এই যে ১-১.৫ ঘন্টার একটা ক্লাস করতে আসছেন আর বিভিন্ন এক্সকিউজ নিয়ে আসছেন, এই ধরনের স্টুডেন্টের আমাদের তো প্রয়োজন নাই। আপনি সাধারণত ১ থেকে ১.৫ ঘন্টার একটা ক্লাস করতে পারেন না, বিভিন্ন এক্সকিউজ দেখান, স্যার আমার কারেন্ট নাই, স্যার আমার এটা নাই, স্যার ফোনে চার্জ নাই, এটা নাই সেটা নাই। অথচ ক্লাস হবে কখন? সেটা আরও ১২ ঘন্টা আগে নোটিশ দিয়ে, ৫-৬ ঘন্টা আগে নোটিশ দিয়ে আপনাদেরকে জানানো হয়েছে। তখন আপনার ফোনে চার্জ দেননি কেন? আর এখন আসছেন কারেন্ট নাই, চার্জ নাই, স্যার ক্লাস করতে পারিনি, ভিডিও রেকর্ড দেন, মামা বাড়ির আবদার। এই ধরনের স্টুডেন্টের আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের অনেক স্টুডেন্ট আল্লাহর রহমতে, এত স্টুডেন্টের কোনো প্রয়োজন নাই। যারা রেগুলার ক্লাসে মনোযোগী, যারা আসলেই ভালো কিছু করতে চায়, ওই স্টুডেন্টে আমাদের সঙ্গে ভালো কিছু করবে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে। যে স্টুডেন্ট নিয়মিত ক্লাস করে না, এসেই বলবো ভিডিও রেকর্ড ভিডিও রেকর্ড, ওই সমস্ত ক্লাসে কোনো প্রয়োজন নাই। আমি আশা করি আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করতে পারছি। আগামীকাল থেকে, অর্থাৎ আগামী ১২ নম্বর ক্লাস থেকে, আগামীকালে আপনাদের ক্লাস আছে, আগামীকাল থেকে অর্থাৎ ১২ নম্বর ক্লাস থেকে কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড প্রোভাইড করা হবে না। আমি আপনাদের সকলের সুবিধার্থে ১ থেকে ১১ নম্বর ক্লাস পর্যন্ত ভিডিও রেকর্ড করছি। এটা কোম্পানি থেকে কোনোভাবেই পারমিশন নাই। তারপরেও যদি তারা জানে, আমার এই খবর হবে। তারপরেও আমি আপনাদেরকে যাতে বুঝতে পারেন এই জন্য ভিডিও রেকর্ডগুলো করছি। ১ থেকে ১১ নম্বর ক্লাসে ভিডিও রেকর্ড করে আপনাদেরকে দিয়েছি। আজকে ১১ নম্বর এটাও করছি, আমি এটা দিয়ে দিব। তবে আগামীকাল থেকে কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড দেওয়া হবে না। আমি আশা করি আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার এবং পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝাতে পারছি। কোনো এক্সকিউজ এখানে চলবে না। আপনার কারেন্ট নেই, ক্লাস করার কোনো প্রয়োজন নাই, বা শেষ। একেবারে সিম্পল কথা। ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যে প্রধান যে হোমওয়ার্কটা, রাশিয়ান সাইটের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা আজকে রাতে দিব। আপনারা সকলেই মার্কেট প্লেস অ্যাকাউন্টটি তৈরি করবেন এবং
যতটুকু পারেন অতটুকু কাজ করবেন, যেটা বুঝবেন না সেই কাজটি করার দরকার নাই, আপনি অন্য কাজগুলো করবেন। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি বিষয়টা? যেইটা বুঝবেন না সেটা করার দরকার নেই, অন্য কাজগুলো করেন। আর এখানে সর্বোচ্চ $3 পর্যন্ত কাজ আছে। আস্তে আস্তে করে অল্প অল্প করে আপনি যখন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন এবং আপনাকে জিনিসগুলো সহজ মনে হবে, তখন আপনি বড় বড় কাজগুলো করিয়েন। ঠিক আছে? নতুন অবস্থায় অনেক বড় কাজ করতে পারবেন না। আমি আশা করি বুঝাতে পারছি। আর একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আগামীকাল সকাল 10টা অর্থাৎ আগামীকাল থেকে প্রতিটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা আপনাদেরকে খুলে দিব। ঠিক আছে? 100 এবং 102 নম্বর ব্যাচের স্টুডেন্টরা খেয়াল ভালো করে মনোযোগ সহকারে শুনুন। আগামীকাল থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো মেসেজ অপশনগুলো খুলে দেওয়া হবে। আপনারা একে অপরকে হেল্প করবেন। তবে আরেকটি কথা বলে রাখি, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো কালকে থেকে খুলে দেওয়া হচ্ছে এবং প্রতিটা ক্লাস শেষে আপনাদেরকে এটা খুলে দেওয়া হবে। কি কারণে? যাতে গ্রুপ হোমওয়ার্ক করতে পারেন। যে একটু বেশি পাচ্ছে সে যে যে সে যে বেশি পাচ্ছে, যে একটু কম পাচ্ছে তাকে যেন হেল্প করতে পারে, মানে একে অপরকে যেন হেল্প করতে পারেন। এই জন্যই আপনাদের মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো খুলে দেওয়া হবে চ্যাট অপশনটা। ঠিক আছে? এখন থেকে প্রতিটা ক্লাস শেষে খুলে দেওয়া হবে, শুধু কালকেই নয়, প্রতিটা ক্লাসেই। তবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্য কোনো ধরনের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক বা অন্য কোনো ধরনের কোনো কাজ বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে যদি কেউ কোনো ধরনের কোনো কথা বলে, তাকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনোভাবে রাখবো না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি, না এখনো বুঝাতে পারি নাই? আগামীকাল থেকে 100 এবং 102 নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপ দুইটা খুলে দেওয়া হবে। আপনারা একে অপরকে কাজের বিষয়ে হেল্প করবেন এবং নিজেদের মধ্যে আন্তরিকতা থাকতে হবে। ঠিক আছে? যে একটু বেশি পাচ্ছে, যে একটু কম পায় তাদেরকে যেন হেল্প করে। মিলেমিশে আমরা গ্রুপ হোমওয়ার্ক করব আগামীকাল থেকে। ঠিক আছে? আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি আপনাদের গল্প করার জন্য খুলে দিচ্ছি না। যদি গল্প করতে হয়, যার সঙ্গে গল্প করবেন তাকে বাসায় নিয়ে গিয়ে দাওয়াত করে খাওয়াবেন, ড্রয়িং রুমে বসে তারপর গল্প করবেন। ঠিক আছে? এখানে গল্প করার জায়গা নয়। আপনি কাজ বিষয়ে সারাদিন কথা বলেন, আমাদের সমস্যা নেই। কিন্তু অন্য কোনো ধরনের কোনো নিয়ম শৃঙ্খলা ভায়োলেশন করা যাবে না। আমি আশা করি আপনাদের সকলের উদ্দেশ্যে এই কথাটি বুঝাতে পারছি। আর এখন থেকে রেগুলার ক্লাস অনুষ্ঠিত হবে। বিগত বৃহস্পতিবার এই ক্লাসটি আমি আজকে শুক্রবার নিচ্ছি। বুঝতে পারছেন? শুক্রবার নরমালি আপনাদের এমনিতে বন্ধ থাকবে নরমালি। তো সেক্ষেত্রে গতকাল যেহেতু ক্লাসটি নেইনি, এই জন্য আমি আজকে কভার করে দিচ্ছি। এবং আগামীকাল থেকে রেগুলার ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? বুঝতে পারছি? আগামী 12 নম্বর ক্লাসে, আগামীকাল কিন্তু আপনাদের 12 নম্বর ক্লাস আছে, যেখানে আমরা কি বিষয়ে আলোচনা করব, যেখানে আমরা কিভাবে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, অ্যাড অ্যাকাউন্টে কোন ফাংশনটার কাজ কি, আমরা কোন ধরনের অ্যাড নিব, অ্যাড থেকে কীরকম আর্নিং হতে পারে, অ্যাডগুলো আমাদের ওয়েবসাইটের উপরে বসাবো না নিচে বসাবো নাকি ডানে বসাবো নাকি কোথায় বসাবো, এই সকল বিষয়গুলো নিয়ে আগামীকাল 12 নং ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে? এবং আমি আগামীকালের মেইন টপিকটা শেখানোর পর আপনাদের রোল নাম্বার ডেকে ডেকে মাইক্রোফোন করে কথা বলবো। আমি জানি অনেকের সমস্যা আছে, তবে আমি আগামী 12 নম্বরের ক্লাসটার মেইন টপিক শেষ করার পর 100 এবং 102 নম্বরের ব্যাচে আমি যেহেতু প্রশ্ন নেইনি আপনাদের কখনো, আমি আগামীকাল থেকে প্রতিটা ক্লাসেই আপনাদের প্রশ্ন উত্তর পর্ব নেব আস্তে আস্তে করে, কারণ আমরা অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে চলে আসছি। আমি তো বললাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আগামীকাল থেকে খুলে দেওয়া হবে, আবার আগামীকাল ক্লাসে আমি আপনাদের প্রশ্নগুলো নিব আস্তে আস্তে করে, সব কিছু হবে। গিভওয়ে ক্যাম্পেইনটি আজকে হওয়ার কথা ছিল, তবে আপনারা জানেন ফেসবুকের একটা প্রবলেম ছিল, আপনারা কি দেখছেন? বাংলাদেশে নয়, পুরো বিশ্বের মধ্যে ফেসবুক 1 থেকে 1.5 ঘন্টার মতন আসলে অফ ছিল। তো এই জন্য আমরা লাইভটি করতে পারিনি। তো ইনশাল্লাহ এটা আমরা হচ্ছে আমি আগামীকাল আপনাদেরকে জানাই দেবো অফিসে কথা বলে। ঠিক আছে? আজকে হওয়ার কথা ছিল, কিন্তু ফেসবুক মানে সার্ভার ডাউনের কারণে লাইভটা আমরা করতে পারিনি। আমরা ভাবছিলাম যে ক্লাসের আগে আপনাদের লাইভটি করব, অর্থাৎ 7টার ওই দিকে বা 6:30টার পর। ঠিক আছে? কিন্তু কোনো কারণবশত ফেসবুকেই ঢোকা যাচ্ছে না বা বিভিন্ন সমস্যার কারণে ফেসবুকের সার্ভার ডাউন ছিল, এই জন্য গিভওয়ে ক্যাম্পেইনটি হয়নি। তবে আপনাদের অবশ্যই হবে, 100 এবং 102 নম্বর ব্যাচে গিভওয়ে ক্যাম্পেইন হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এটা আমি জানাই দেবো আপনাদেরকে, একদিন আগেই জানাই দেবো, এটা নিয়ে টেনশনের কিছু নাই। তবে আজকে হয়তো আমি ডেট জানাই দিয়েছিলাম, তবে আশা করি বুঝতে পারছেন কেন হয়নি। ওকে, সকলে ক্লিয়ার হয়েছেন বিষয়টি? সকলে কি বুঝতে পারছেন? মিটিং নাম্বার 1 এবং 2 সকলে কি বুঝতে পারছেন, না এখনো বুঝেন নাই? ওকে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই 11 নম্বর ক্লাসে ভিডিও রেকর্ডটা আমি করছি। এই ভিডিও রেকর্ডটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে রাতে আপনাদেরকে দিয়ে দিব এবং আগামীকাল সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিব। একে অপরকে হেল্প করবেন, অন্য কোনো ধরনের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করবেন না কোনোভাবেই, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। আর দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাই সেটা হচ্ছে আপনারা অবশ্যই
আগামীকাল আপনাদের ক্লাস আছে, এখন তো রেগুলার ক্লাস অনুষ্ঠিত হবে, এটা নিয়ে টেনশন হওয়ার কিছু নাই। আর আগামীকাল ক্লাসের মেইন টপিক শেষ করার পর আমি আপনাদের প্রশ্নগুলো নিব ইনশাআল্লাহ। তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামীকাল ঠিক রাত 9টা 30 মিনিটে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আগামীকাল ঠিক রাত 9টা 30 মিনিটে আবারও দেখা হচ্ছে আমাদের 12 নং ক্লাসে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।